গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য ভাইরাল আড্ডা 9। এবং আমরা বেশ কিছুদিন ধরে বেশ পুরনো পুরনো গান শুনছি, ভীষণ ভালো লাগছে। হাবিব ওয়াহিদের পরে কায়া শুনলাম, আজকে আবার অন্য একজনের শুনবো হয়তো বা। তো তোমরা সাসপেন্সে আছো নিশ্চয়ই, কারণ হচ্ছে যে যে গানটার কথা আমরা বলবো সে গানটা অনেকে গেয়েছে। কায়ার কণ্ঠেও রয়েছে, আরও অনেকের কণ্ঠে রয়েছে, এবং একটা মানে চ্যানেলে দেখলাম যেটা, সেই গানটার ভিউজ প্রায় 1.5 কোটি হয়ে গিয়েছে। কিন্তু আমরা এমন একজনের কণ্ঠে গানটা শুনবো তখনকার সময়ের, মানে ওই আর্লি 2000-এর সময় যখন হাবিব কায়া এরা ছিলেন। তো তখন তার মধ্যেই আর কি, তার মধ্যেই আরও একজন হয়তো বা, উনি আমি জানি না, এর আগে কোনোদিন গান শুনিনি, তিনিও ভীষণ পপুলার হয়তো ছিলেন। তোমরা হয়তো মাঝে মধ্যেই তার গান শোনো, এবং সেই নামটা হচ্ছে পলাশ। হ্যাঁ, কায়ার কণ্ঠেও আমরা শুনেছি, কিন্তু পলাশের কণ্ঠে আমরা শুনবো গানটা। পলাশের কণ্ঠে এবং জহিরুদ্দিন শাহের লিরিক্স, তাই তো? হ্যাঁ, জহিরুদ্দিন শাহের লিরিক্স, বাউল কালা মিয়ার হচ্ছে সুরে, পলাশের কণ্ঠে আজ পাশা খেলবো রে শাম। তো ভীষণ পপুলার একটা গান, এর আগে হয়তোবা তোমরা শুনেছো তার কণ্ঠে, কিন্তু আমরা প্রথম শুনবো। তো চলো আগে গানটা শুনে নি, তারপরে আরো কথা হবে। আজ পাশা খেলবো রে আজ পাশা খেলবো রে ও সামরে তোমার শানে, সামরে তোমার শানে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। ও সামরে তোমার শানে, সামরে তোমার শানে, একেলা পায়াছি রে শাম, একেলা পায়াছি রে শাম, এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। বেশ কয়েকবার এই গানটা শোনা আছে আমার, কিন্তু ওনার কণ্ঠে আমি ফার্স্ট টাইম শুনছি। তোমাদের কেমন লাগে তার কণ্ঠে এই গানটা, সেটা অবশ্যই জানাবো। অবশ্যই অনেকেই মানে শুনেছে, যারা নতুন জেনারেশন হয়তো বা তারা শোনেনি, কিন্তু ওই জেনারেশনটা অবশ্যই শুনেছে। একেলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, একেলা পায়াছি হেথা পলাইয়া যাবে কোথা, যদিকে ঘিরিয়ার রাখবো, যদিকে ঘিরিয়ার রাখবো সকল সখী গণে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম। হারমোনিয়ামটা দিচ্ছে না, এটা কিন্তু ওই সময়টা, এখন কিন্তু এই ধরনের মিউজিক ইউজ হয় না, ওই সময়টা ইউজ হতো। মিউজিক স্টাইলেরও সময় আছে। বন্ধের গায়ে আতর গোলাপ চন্দন, মার বন্ধের গায়ে ছিটাইয়া দাসুয়া চন্দন, ছিটাইয়া দাসুয়া চন্দন, ওই রাঙা চরণে আজ পাশা খেলবো রে শাম, আজ পাশা খেলবো রে শাম।
রাঙা চল মাথায় লইয়া কান্দে দিনহীনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম ও সামরে তোমার শানে সামরে তোমার শানে একেলা পাইয়াছি রে শাম একেলা পাইয়াছি রে শাম এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম ও সামরে তোমার শানে সামরে তোমার শানে একেলা পাইয়াছি রে শাম একেলা পাইয়াছি রে শাম এই নিধু বনে আজ পাশা খেলবো রে শাম আজ পাশা খেলবো রে শাম ভাই ডুব দিতে ইচ্ছে করে এই সমস্ত গানের ডুব দিতে যায় চোখ বন্ধ করে শুধু মাথা নাড়িয়ে যাও হাত নাড়িয়ে যাও ব্যাস নেশা একদম অসাধারণ দারুণ ওকে জহিরুদ্দিন শাহের লেখা এবং বাউল কালামিয়ার যে সুর তার সুরে পলাশের কণ্ঠে গানটা শুনলাম সাজানো মনে হচ্ছে সাজানো এবং মদমস্ত করে দেওয়া যে ব্যাপারটা বলা হয় বাংলায় এই ওয়ার্ডটা নেই কিন্তু আমি তো আছে গান শুনতে শুনতে অন্য জগতে চলে যাচ্ছিলাম মনে হচ্ছে মদমস্ত করে দিয়েছিল মানে একদম ভেতর থেকে নাচা যে ব্যাপারটা সেইটা কিন্তু এই গানটাই ছিল এবং যতক্ষণ হয়েছে ততক্ষণই পুরো ফিল নিয়ে শুনেছি গানটা ঠিক আছে আমার বিশ্বাস যে তোমরা যারা শুনেছো তোমরাও এইটা বলবে বাংলাদেশের ক্রিয়েটিভিটি আছে বলতেই হ্যাঁ ক্রিয়েটিভিটি তো অবশ্যই আছে তো সাথে গানের যে ব্যাপারটা আলাদা রকম তো অবশ্যই যারা মানে একসঙ্গে যখন হয় এই যে মাস্টার ক্লাসগুলো যখন একসঙ্গে হয় তখনই এই সমস্ত মানে স্বর্ণখচিত জিনিসগুলো বেরিয়ে আসে আজকে পলাশের কণ্ঠে এই গানটা শুনলাম আমার টেক্সচারটা তার ভয়েসের টেক্সচারটা অনেকটা বাবুল সুপ্রিয় ধারে কাছে একটু লাগছিল পুরোটা না একটু কিছুটা লাগছিল কিন্তু সত্যি কথা বলতে কি গানে ভুলে গিয়েছি আমি মানে ভরে গিয়েছিলাম একদম পুরো ওর মধ্যে ছিলাম যে মানে মাঝে মধ্যে মনোযোগ পুরো ফ্রেম থেকে বেরিয়ে অন্য কোনো জগতে চলে যাচ্ছে একদম এত সুন্দর লাগছিল শোনার সময় আর মানে ওই সময়টা সত্যি বেস্ট এবং আমি বারবার বলি যে গানের জন্য বেস্ট সময় হচ্ছে আর্লি 2000 এবং 90s এর অবশ্যই কিছু অংশ শেষের দিকে রয়েছে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিছু ওই সময়টায় একটু আপ ডাউনে গিয়েছিল তারপর কিন্তু একটা ভরা যৌবন শুরু হয়েছিল এখন আবার রয়েছে কিন্তু এখনকার গান সেই সময়কার গানের সঙ্গে কখনোই টেক্কা দিতে পারবে না অন্তত 20% এগিয়ে থাকবে তখনকার গান তখনকার কিছু কিছু গান রয়েছে যেগুলো হচ্ছে যে তখন আমরা প্রথম শুনছি এই স্টাইলের গানগুলো এমন এমন স্টাইলের গান এসেছে যেগুলো আগে কোনোদিন হয়নি ওই সময়টাতেই শুরু হয়েছে স্টাইলটা ইভেন এখনো ওই ধরনের স্টাইল কিছু চলছে এখন কিছু বন্ধ হয়ে গিয়েছে কিন্তু ওই জিনিসটাই এখন রিপিটেশন হচ্ছে হ্যাঁ একই জিনিস একদম আমি যদি বলি যে ভার্সেটাইলিটি যত যদি বলি সেই সময়টাই কিন্তু বেশি ছিল এখন কিন্তু বেশি নেই এখন একটা গদে একটা কমার্শিয়াল ব্যাপার চলে এসেছে কিছু একটা ওই নতুনত্ব কোনো ব্যাপার নেই সুরের মধ্যে কারুসাজি নেই ঠিক আছে একটা রিদমে চলছে গান একটা পপ কালচার একটা এই ধরনের একটা ব্যাপার চলে এসেছে কিন্তু ওই সময়টায় সমস্ত কিছু রকমের সুর ছিল সমস্ত রকমের গবেষণা করা হতো গানগুলোকে নিয়ে বিভিন্ন পদের গান হতো বিভিন্ন পদ আমরা যেমন খাবারের বিভিন্ন পদ হয় কোনো মাংস হলো মাছ হলো ডিম হলো একটা সময় ইনভেস্ট করতে হ্যাঁ তখন ইনভেস্ট করতো গানের পেছনে যে না চলো একটা অন্যরকম কিছু ট্রাই করা আর এটার পিছনে কারণ আছে কারণ হচ্ছে যে
তখন ইন্ডিভিজুয়াল অনেক অ্যালবাম আসতো, সেই অ্যালবামগুলো এখন আসে না। কারণ হচ্ছে যে অ্যালবাম কিন্তু আমরা মিস করি কারণ হচ্ছে যে এখন তো সেই পাবলিসিটিটা নেই, মানে তখন টাকা উঠে আসতো, এখন কিন্তু সেই টাকাটা, আগে টেপের ক্যাসেট ছিল, অ্যালবাম বিক্রি হতো, হ্যাঁ, মার্কেটে বিক্রি হতো, এখন সেই বিক্রি ব্যাপারটা নেই। হিট হয়ে গেলে যে বিরাট একটা টাকা চলে আসবে, সেই জন্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স কিন্তু নেই এখন। ওই বড় বড় কোম্পানিগুলো, যেগুলো মিউজিক কোম্পানি রয়েছে বা লেভেল রয়েছে, তারাই শুধু গান রিলিজ করছে এবং সেটা ইউটিউবে ছাড়ছে। ইউটিউব থেকে যা আসছে আসছে, তারপরেও তাদের যে মার্কেটিং বিভিন্ন সমস্ত জিনিস রয়েছে, কমার্শিয়াল জিনিসপত্র, সেখান থেকে তারা একটু টাকা তুলে নিচ্ছে। কিন্তু ইন্ডিভিজুয়ালি যে আমি একটা তৈরি করলাম, একটা খুব ভালো জিনিস আমি গবেষণা করে দীর্ঘ কয়েক বছর তার উপরে শ্রম দিয়ে আমি একটা ভালো জিনিস তুলে আনলাম, উঠে আসে, কিন্তু সেইটা হয় না। অনেক ট্যালেন্টেড সিঙ্গার মিলে যে অনেক যে আগে যে ক্রিয়েটিভিটি গুলো তৈরি, মানে অনেক গান তৈরি হতো, সেইগুলো এখন সেভাবে আর হচ্ছে না। না, আমি বলছি কি, মানে হয়তো ইউটিউবে ছাড়লে পপুলার হয়, সবই হয়, কিন্তু অনেক ভিড়ের মধ্যে সেটা অনেক সময় হারিয়ে যায় এবং সেই পপুলারিটিটা গেইন করে না। একটা আজকে আমরা ইউটিউবে যদি দেখি যে বেশ কিছু সিঙ্গার উঠেছিল, কিন্তু আবার তারা বসে গিয়েছে, বেশ কিছু, তাদের কিন্তু আর দেখা যায় না বা শোনা যায় না। কিন্তু যখনই তখনকার সময় অ্যালবামের মাধ্যমে কোনো সিঙ্গার উঠেছে, তারা কিন্তু চিরস্থায়ী হয়েছে বা দীর্ঘস্থায়ী হয়েছে বলা যায়। হ্যাঁ, ওই সময়টা কিছুদিন পরে আবার আরেকজন। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপারটা আছে, ব্যাপারটা হচ্ছে ভাইরালের যুগ, একদম ভাইরালের যুগ। আর সত্যি কথা যেটা বলতে একদম আবার বলবো যে সেই সময়টায় গান নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক রিসার্চ হয়েছে, বিভিন্ন ধরনের চেষ্টা করা হয়েছে, বিভিন্ন ধরনের বিভিন্ন টেস্টের গান নিয়ে আসার জন্য। তো সেই জিনিসটার জন্যই আরো ভালো লাগে ওই সময়টাকে, ওই সময়ের গানগুলোকে, বিশেষ করে ইন্ডিভিজুয়াল যে সমস্ত অ্যালবামগুলো। তো অসাধারণ একটা গান শুনলাম, এর আগেও শুনেছি, অন্যান্য কণ্ঠে শুনেছি, কিন্তু আজকে পলাশের কণ্ঠে শুনলাম। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, তোমাদের মতামত জানাবে। এবং সত্যি কথা বলতে খুব ভালো লাগছে, তোমরা এত এত রিকোয়েস্ট করছো বিভিন্ন সিঙ্গারের গান, বেশ কিছুদিন পর একদম নিয়েছো, সেটা বুঝতে পারছি। এবং সত্যি কথা বলতে কি, নতুন নাম আসার পরে তোমাদের যে ভালোবাসা এবং তোমাদের যে কমেন্ট সেকশনে এত এত প্রচুর ভালোবাসা পাচ্ছি বা এত কমেন্টস পাচ্ছি, রিকোয়েস্ট পাচ্ছি, এটা দেখে খুব ভালো লাগছে। আমি চেষ্টা করব সবার একে একে রিকোয়েস্ট রাখার, সব তো একসঙ্গে সম্ভব হয় না, তবে তোমরা বুঝতে পারছো তোমাদের একে একে অনেকেরই সেই রিকোয়েস্টগুলো রাখা হচ্ছে। আমরা আরও সামনের দিনে রাখার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কিছু নিয়ে, ততক্ষণ স্টে টিউনড। টাটা।